আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো। এই তো আজকে ছাদে চলে আসলাম রান্না করতে। আসলে ভিতরে কারেন্টের চুলায় রান্না করতে হয়, অনেক বিল আসে কারেন্টের চুলায় রান্না করলে, তাই ভাবলাম আজকে ছাদে রান্না করব এখান থেকে। আজকে এই যে নোনা ইলিশের ভর্তা করব আর টমেটো দিয়ে ছোট মাছ দিয়ে ঝোল করব। তাই এখন এই তো আমি কড়াইতে তেল দিয়ে দিতেছি। প্রথমে মাছটা ফ্রাই করে নেব। আসলে ছোট মাছ দিয়ে এভাবে রান্না করলে তো ছোট মাছগুলো আমি ভেজে নিতেছি। আসলে রান্না করতে একা হাতে ভিডিও করতে অনেক ঝামেলা হয়ে যায়। আসলে ছোট মাছ খাওয়ার স্বাদই আলাদা। তারপরে একটু মাছগুলো আমি উঠিয়ে নিয়েছি। এখন চুলায় পেঁয়াজ কুচি দিয়ে দেব। আসলে এই রান্নাটা তেলটা কম দিলেই ভালো লাগে, ছোট মাছ যেহেতু, তারপরে আবার টমেটো, এটা যেহেতু দেশি টমেটো, একটু টক টক ভাব আছে, এটার মধ্যে তেল কম দিলেই খেতে ভালো লাগে, তাই তেল কমই দিলাম। তারপরে একটু আমি মশলাটা কষিয়ে নিলাম, মশলা অল্প অল্প দিয়ে। এখন টমেটোগুলো দিয়ে দেবো। আসলে একা হাতে ভিডিও করা, তারপর আবার রান্না করা, যারা আমার ভিডিও দেখতেছেন বা দেখেন তারা অবশ্যই দেখতেছেন যে একা হাতে ভিডিও করা কত কষ্ট, তার মাঝে রান্না করা। আসলে এত কষ্ট করে ভিডিও বানাই, ভিডিও এডিট করতে হয়, ভয়েস দিতে হয়, তারপরে আপলোড। যারা অনেকে ভিডিও দেখেন কিন্তু সেই পরিমাণে লাইক দেন না, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। জানি না আমার আপু ভাইয়ারা ভিডিও দেখে লাইক দিতে কেন এত কিপটামি করে, বুঝতেছি না। আসলে একটু মজা করে বললাম, প্লিজ কেউ কিছু মনে করবেন না। তো আমি টমেটোটা ভালো করে কষিয়ে তারপর ঝোলের পানি দিয়ে দিছি, দিয়ে এখন মাছটাও দিয়ে দিছি। তারপর ধনেপাতা কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব আর কি, কিছুক্ষণ বলক আসলে। আসলে মাটির চুলা, লাকড়ির চুলায় রান্না করলে রান্নার স্বাদ অন্যরকম হয়। এটা
বুঝতে পারছি, কারণ সবসময় তো কারেন্টের চুলায় রান্না করি, গ্যাসে রান্না করি, কিন্তু আজকে রান্নাটা একটু অন্যরকম হয়েছে, অন্যরকম স্বাদ। তো আমার তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আসলে টমেটোর সিজনে, তারপর আমাদের দেশি ধনেপাতার সিজনে এই দেশি টমেটো দিয়ে ঝোল করে যে কোনো মাছই রান্না করলে খুবই ভালো লাগে খেতে। আর বিশেষ করে এটা আমার খুব পছন্দ, এইভাবে টমেটোর ঝোল। আর এখন সেই একই কড়াইতে এখন তেল দিয়ে দিতেছি নোনা ইলিশের ভর্তাটা করার জন্য। আসলে একা একাই ভিডিও করি, একা একাই রান্না করি, আমাকে হেল্প করার মতো কেউই নেই। আমি যেহেতু একা সংসারে, একা বাড়িতে থাকি, ছেলে তো স্কুলেই চলে যায়। আর কি আসলে ছাদে লাকড়ি চুলা রান্না করতে ভালোই লাগে, কিন্তু একটা জিনিসই ভালো লাগে না, অনেক কালি হয়। আর সেটা বারবারই আমি ভুল করে হাতে ধরে ফেলি আর হাতে লেগে যায়। এখানে আমার ট্যাপ আছে পানি, বারবারই মানে হাতে লেগে যায় আর ধুই। তাই তো এখানে ভর্তাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিতেছি। আমার মনে হয় এই প্রথম আমি তেল কম দিয়ে ভর্তাটা করলাম, কারণ যখনই ভর্তা করি অনেক তেল সেটা বের হয়ে আসে। আসলে এমনি তো স্বামীর আব্বু যেহেতু হার্টের সমস্যা, তেলটা কম খাওয়াই ভালো। আর ভিডিওটি আর বড় করব না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আর এই তো খাওয়া দাওয়া করে নিতেছি, দুপুরবেলা গোসল করে সব কিছু কাজ সেরে। সবাই ভালো থাকবেন।